হ্যালো সবাইকে, কেমন আছো বলো সবাই? এখন বাজে সন্ধে ৬টা, যাচ্ছি একটু বাজার কলকাতায়। বাজার কলকাতায় যাওয়ার কারণ হচ্ছে আমার সেরকম আজকে কিছু কেনার নেই, তবে আমার বরের জন্মদিনে ওর বন্ধুরা ওকে এখান থেকে একটা টি শার্ট গিফট করেছিল, সেটা ওর গায়ে একটু ছোট হয়েছে। তো সেই জন্য সেটাই আজকে চেঞ্জ করতে এসেছি। তো ওই জন্য পাশের আগে কাউন্টারে জামাটা দেখিয়ে ওখান থেকে একটা স্লিপ করতে হবে, করে তারপর ভিতরে গিয়ে তুমি তোমার মতো জামা চুজ করে নিতে পারো। তো সেটা আমরা অলরেডি আগে করে ফেলেছি, তো ভেতরে চলে এসেছি। নিচের এখানে পুরোটাই এটা হচ্ছে লেডিস, এখানে পুরোটাই এখানে লেডিস যেসব জামা কাপড় রয়েছে। তো চলো এবারে ওপরে যাই, যেখানে ছেলেদের জামা কাপড় রয়েছে সেখানে যেতে হবে। আগে তো আমাদের বাড়িপুরে বাজার কলকাতা অনেকটা ছোট ছিল, এখন তো অনেকটাই বড় করে করেছে। তো যেদিকেই তাকাবে শুধু জামা আর জামা, এত বড় দোকানটাতে জামা কাপড় ভর্তি, কোনটা ছেড়ে কোনটা নেবে কিছুই ভেবে পাবে না। তো চলো, মেয়েদের এখন এখানে আমি দাঁড়িয়ে পড়লেই তাহলে আমি জামা দেখতেই থাকবো, কারণ আমার ড্রেসের প্রতি প্রচণ্ড একটা নেশা আছে। কিনি বা না কিনে আমার দেখতে প্রচণ্ড ভালো লাগে। তো এখন এখানে দাঁড়ালে হবে না, কারণ হচ্ছে আমাদের আবার তাড়াতাড়ি একটু বাড়িও ফিরতে হবে আজকে। তো চলো ওপরে যাই, গিয়ে আগে ছেলেদের ওখানে যাই, গিয়ে দেখি কী কী জামা আছে। এখন আমি ওকে বললাম যে ওই জামাটা একটু দেখতে সুন্দর, তা ওই টি শার্টেরই একটা বড় সাইজ নিয়ে নিতে। তো ও বললো তাই করবো, তার আগে একবার একটু ঘুরে দেখে নিই। তো একবার আগে দেখি, আর তাছাড়া সেটা যে এই টি শার্টটা ওরা নিয়ে গেছে সেটাও কোথায় আছে সেটাও একবার দেখতে হবে, বা তার বড় সাইজটা আছে কি না সেটাও একবার দেখতে হবে। এই তো এদিকে প্রচুর টি শার্ট রয়েছে, অনেক রকমের রয়েছে। আর একদম এদিকে সাদা কালারগুলো বেশ ভালো লাগছে দেখতে। তো চলো, এই যে পেয়ে গেছি খুঁজে। এই জামাটাই তোরা ও দিয়েছিল, এই টি শার্টটা। তো এরই বড় সাইজটা দেখলাম আছে, ভিতরের দিকে আছে দেখলাম। তো এটাই নেবো। তো ও এদিক ওদিক আরেকটু দেখছে, দেখুক। আমি এখানে আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ঢং করে নিলাম, একটুখানি ছবি টবি তোলার চেষ্টা করছিলাম। যাই হোক, দেখলাম ছবি ভালো আসছে না। তো চলো এই জামাটাই নেব, এটাই নিয়ে নিয়েছি। আর এই দিকটাতে আরেকবার একটুখানি ঘুরে আসি। আর এবারে বাজারগুলোকে এখন বিশাল বড় করে দিয়েছে, তো চারিদিকে প্রচুর জামা কাপড়, কোনটা ছেড়ে কোনটা নেবে। আর কি বলে জানো তো, যখন চোখের সামনে অপশান বেশি থাকে তখন তুমি বেশি, তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে। এটাই হয় দেখেছি, আমার সাথে তো বিশেষ করে খুবই হয়। আর এই দিকে কত রঙিন রঙিন ছাতা, এই দেখো এগুলো সব প্রিন্টেড ছাতা। তবে আমরা ওই যে গ্যাংটক দার্জিলিং গিয়েছিলাম, ওখানকার ছাতাগুলো খুব সুন্দর সুন্দর। একটাই ছাতা ওখান থেকে কিনে এনেছিলাম, তবে প্রিন্টেড ছাতাগুলো ওখানে খুব ভালো ভালো পাওয়া যেত। ওই সব প্রিন্টেড ছাতা যতই হোক আমাদের এখানে অন্তত পাওয়া যাবে না, এইটুকুনি নিশ্চিত। তো চলো এই দিকে আর একটু কী আছে দেখি। ও ওইদিকে জামাটা আবার আরেকটু দেখে নিচ্ছে, আর ও একটু খুঁতখুঁতে টাইপের আছে এমনিতে। এদিক ওদিক না দেখে ও কোনোটাই কনফার্ম কিছু করবে না জানি। তো ও দেখছে দেখুক, আমি ততক্ষণ এদিকে ঘোরাঘুরি করছি। এই জলের বোতলগুলো আমার বেশ ভালো লাগছে, এইগুলো আমার একটা ছিল আগে, তো সেটা নষ্ট হয়ে গেছে, ভাবছি এটা একটা নেবো কি না। এই সবুজ কালারটা বেশ ভালো লাগছে, আর বেশ সুন্দরও, দেখতেও বেশ ভালো। চলো দেখি ওর হয়েছে কি না, তারপরে দেখছি পরে জলের বোতল নেবো কি নেবো না। আর এই পার্টটাতে আছে বাচ্চাদের কিছু স্কুল ব্যাগ আছে, টাওয়াল আছে। আর ওই দিকে কিছু দেখছি বেডশিট আছে, বেডশিটের সেট আছে। আর এদিকে আছে কিছু পাপোশ, এগুলো বেশ ভালো, খারাপ না দেখছি, বেশ সুন্দর রয়েছে। কিছু কিছু দেখেছি আমাদের পাথরের মেঝেতে কিছু পাপোশ আছে যেগুলো দিলে খুব স্লিপ করে, কিন্তু এইগুলো স্লিপ করবে না দেখছি, এগুলো বেশ ভালো। কিন্তু আজকে আর এইসব নেবো না, পরে অন্য সময় নেব। আর যেহেতু বর্ষাকাল, ছাতা তো আছেই পাশে, তার সাথে আছে এদিকে আবার রেইনকোট দেখলাম ছেলেদের। তো চলো ওইদিকে যাই, মনে হচ্ছে হয়ে গেছে, এবারে পছন্দ করতে পেরেছে। ও বাবা, এদিকে আবার এখন এসে প্যান্ট দেখছে, বাপরে বাপ, এর মনে হচ্ছে আজ পুরো দোকানটা। তো টি শার্ট তো ওটাই নেওয়া হবে, তাই ওইটা বড় সাইজটা তো ওটা নেওয়া হয়ে গিয়েছিল। তো আর একটা জামা দেখছিল যদি আরেকটা কোনো টি শার্ট ফি শার্ট নেওয়া যায়, তো আমি বললাম যে বিয়ের সময় আরও পেয়েছো, তো এক্ষুনি এইসব এত নিও না, পরে আবার নেবে। তো ওই জন্য আর নিল না, আর বেশি আর ঘুরলামও না। আর এই ড্রেসগুলো কি সুন্দর লাগছে দেখো, বিশেষ করে এই প্রিন্টেড এইগুলো, এগুলো সব টপ, বেশ দারুণ দেখতে কিন্তু, তাই না? জিন্সের সাথে পরলে এই টপগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই সাদা আর গোলাপি প্রিন্টের ওপর এই টপটা তো দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর সুন্দর মেয়েদের জামা কাপড় আমি দেখেছি। এই ছেলেদের থেকে এই বাজারগুলোতে মেয়েদের জামা কাপড় আমার বেশি ভালো লাগে, প্রচণ্ড রং বেরঙের হয়, আর খুব সুন্দর সুন্দর প্রিন্টেড, এইগুলো খুব ভালো লাগে দেখতে। কোনটা ছেড়ে কোনটা নেবে ভেবেই পাবে না। আমার এই জামা কাপড় দেখতে আবার খুব ভালো লাগে, সে কিনি বা না কিনি। চলো হয়ে গেছে, বিল করানো কমপ্লিট। কোনো হ্যাপা তো হয়নি, ওই জামাটাই নিয়েছি, শুধু একটু বড় সাইজ, তাই বেশি সমস্যার কিছু হয়নি, ঝটপট হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি এবার, একটু আমাদের এই সামনের দোকান থেকে একটু মোমো খাবো, খেয়ে আর বাড়ি চলে যাবো। আজকে আর সেরকম কোনো কাজ নেই, সেই জন্য শুধু এই কাজটা নিয়েই বেরিয়েছিলাম। তো চলো যাই এবারে। আর আজকে যা গরম পড়েছে, যা মারাত্মক। তো আমার বড় বলছিল যে এই গরমে মোমো খাবে, তা আমি বললাম আমি বাবা মোমো প্রেমী আছি একটু, গরম হোক আর যাই হোক সব খেতে পারবো।
আর এই স্টাইল বাজারের উল্টো দিকেই হচ্ছে আমাদের এই ছোট্ট মতো একটা দোকান আছে, যেটাকে আমরা সচরাচর সবাই বলে থাকি অনির্বাণদার দোকান। তো সেইখান থেকে আজকে একটু খাবো। আর এই দোকানে কেমন ভিড় হয়েছে সামনেটা তো দেখতেই পেলে। এখানকার মোমো, তারপরে চিকেন পপকর্ন, রোল, এগুলো প্রচণ্ড ভালো পাওয়া যায়। গন্ধরাজ মোমোটা আছে, শেষ হয়ে গেছে, না তো ওটাই খেতাম। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরি। ভিডিওটা যেখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমাকে প্লিজ একটু ফলো করে দিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ব্লগে।